ইসলামী শরিয়ার আইন যদি বাস্তবায়িত করা হয় তাহলে এই দেশ থেকে অনেক অপরাধ চিরতরে নির্মূল হয়ে যাবে। যেমন মনে করেন কোনো মানুষ কাউকে হত্যা করলো, কোরআন বলে যদি তার পরিবার তাকে ক্ষমা না করে তাহলে তাকেও হত্যা করে ফেলো। এখন মানুষ যে ওই আক্রোশ নিয়ে, ক্রোধ নিয়ে, আবেগে অথবা স্বার্থের লোভে পড়ে কাউকে হত্যা করে, হ্যাঁ, সে যদি বিবেচনা করে যে এই আইন এই দেশে বাস্তবায়িত আছে যে আমি আজকে কাউকে হত্যা করলে কালকে আমাকে হত্যা করে দিবে, তাহলে এই লোক কি হত্যার কাজে আগাবে? তার যতই ক্রোধ থাকুক। এখন হয়তো অনেকে এমন মনে করে যে বাংলাদেশে এই ধরনের কোনো আইন নেই, হয়তো আমি যখন কাউকে হত্যা করব ধরাও পড়লে 2-4 মাস আমাকে নিয়ে মানববন্ধন হবে, মিছিল হবে, অনেক কিছু হবে, তারপরে নতুন একটা ইস্যু সংগঠিত হলে লোকজন এটা ভুলে যাবে, আমি কয়েক বছর যাবত জেলে থাকবো, তারপরে টাকার ফাঁকফুক দিয়ে আবার বের হয়ে যেতে পারবো। এই ধরনের একটা মনস্তাত্ত্বিক অবস্থা থেকেই মানুষ কিন্তু এখন হত্যার কাজে জড়িয়ে যাচ্ছে। যদি ইসলামী এই হত্যার আইনটা, যে কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করে দেওয়া, এটা যদি থাকতো তাহলে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া প্রচার হতো, লোক সমাজে আরো জানাজানি হতো, মানুষ অবাক হয়ে যেত এবং মানুষ ভয়ে থরথর করে কাঁপতো যে আজকে যদি আমি কাউকে হত্যা করি কালকে আমাকে হত্যা করে ফেলবে, সেই কাজ আর করতো না। এখন কেন হচ্ছে? ইসলামী আইনের বাস্তবায়িত রূপ বাংলাদেশে নেই বলেই এটি দিন দিন ছড়িয়ে যাচ্ছে। জেনার বিষয়টা, জেনা ইসলামী শরিয়া যে বালেক বালেগার যে অনুমতি প্রদান করেছেন, সেই বিষয়টার প্রতি বাংলাদেশের আইনকে সম্মানের সাথে বলবে একটু লক্ষ্য করার জন্য। হ্যাঁ, যে আপনারা যে বয়সের সীমানা দিয়ে রাখছেন, ইসলাম তো এটা বলে না, ইসলাম বালেক বালেগার কথা বলে, যে যদি বয়সের সীমানাটাকে আরেকটু কমিয়ে আনা যায় তাহলে ভালো হয়। আর আমি মনে করি এখন মেয়েদের 18 বছর থেকে ছেলেদেরই 15 বছর আনার দরকার, কারণ এই ধরনের অপরাধগুলো ছেলেরাই বেশি সংগঠিত করে থাকে। হ্যাঁ, সেজন্য ছেলেদের বিয়ের বয়স 15 বছর করার দরকার, এবং যে গার্ডিয়ান ছেলেদেরকে উপযুক্ত হওয়ার পরেও বিবাহ করা হবে না, তাকে বাংলাদেশের আইন দ্বারা চাপ দেওয়ার দরকার, তাহলেই দেশটা অর্ধেক জেনামুক্ত হয়ে যেত। তারপরেও যা রয়েছে, যেটা বাংলাদেশে যে জেনার আরেকটা জিনিস রয়েছে, যে অনেক মুরব্বী, তার বয়স ধরেন 40 বছর হয়েছে বা 50 বছর হয়েছে, তার ওয়াইফ এন্তেকাল করছে বা মারা গেছে, এখন সে একা হয়ে গেছে। হ্যাঁ, তো সে একা হয়ে গেলে সে কি করবে বলেন? তার তো ছেলে সন্তান তাকে সময় দেয় না, নাতিপুতনিরাও তাকে তেমন একটা সময় দেয়, সে একা হয়ে গেছে, আর তার তো জৈবিক চাহিদা রয়ে গেছে, শেষ হয় না, ফলে সে জিনার কাজে জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কারো যদি এক্সেপশন থাকতে পারে, অনেকের আছে যাদের চরিত্র খারাপ, তার 10টা বউ থাকলো সেই কাজ করবে, কিন্তু আমি এক্সেপশনটা বলতেছি না, অনেকে আছে। তো আপনারা ছেলে সন্তান যারা রয়েছেন, যার ওয়াইফ, আপনার মা চলে গেছে, আপনার বাবাকে দেখে শুনে একটা বিয়ে করে দেন, তার বয়স অনুপাতে একটা বিবাহ করান, একটা মেয়েকে দেখে বিবাহ করে দেন, তাহলে তো সেই ধরনের জিনা জড়ায় না। কিন্তু আপনি সমাজের চিন্তা করতেছেন, অথচ ইসলাম আপনাকে এটা সমর্থন করতেছে, আপনি সমাজ কি বলবে? আর সমাজ তখন কি বলে, যখন আপনার বাবা অপর ছোট ছোট বাচ্চাদের সাথে জেনার কাজে লিপ্ত হচ্ছে আর পরে ধরা খেয়ে জেলের ভিতরে চলে যায়, আপনি তখন মুখ কোথায় লুকান বলেন? তার থেকে ভালো আপনার বাবাকে বিবাহ করে দেওয়াটা ভালো না? তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই ইসলামী শরিয়ার মানে ইসলামের প্রত্যেকটা দিক নির্দেশন যদি ভালোভাবে মানুষ পালন করে, আপনি আমি আমাদের সকলের জীবনে শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে। বাংলাদেশ থেকে হত্যা, চুরি করলে যে হাত কাটা, এই বিধান চালু করে দেখ। এরপরে জিনা করলে যে ডোরা নিক্ষেপ করা এবং পাথর মেরে হত্যা করা, এই বিধান চালু করে দেখ। হত্যার বদলে হত্যা চালু করে দেখ, আপনি দেখবেন বাংলাদেশ থেকে অর্ধেক অপরাধ নাই, সব শেষ হয়ে যাবে। কারণ একজন লোক যত কিছুই হোক, সে তার নিজের জীবনকে নিয়ে ভাবে, সে ভাবে যে আমার মরণ হলে কি হবে। দেখবেন মানুষ কথা কথা বলে, আরে মইটা তো জাম, কি হয়েছে, কিন্তু যখন তার একটা অসুস্থ ভালো করে আঁকড়িয়ে ধরে, তখন সে বাঁচার জন্য কত রকমের ব্যবস্থা করে, কত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, কারণ প্রত্যেকেরই কিন্তু জীবনের প্রতি মায়া আছে।